এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। 5 লাখ টাকা জোগাড় করতে পারবে না? বাবা ঠিক আছে ঠিক আছে ঝুম, তাহলে আমরা ছবিগুলো ভাইরাল করে দিচ্ছি। সৌরভ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এক্ষুনি ভাইরাল করব। দেব টাকা, আমি দেব। গুড গার্ল, এই তো বুঝে গেছো। কিন্তু ডার্লিং একটু তাড়াতাড়ি করো, বুঝলে, সময় খুব অল্প, নাহলে তো বুঝতেই পারছো যে ছবিগুলো কি হবে। দিদিভাই এখানে কেন ঠাঁই নিয়েছে সেটা আমি জানি, কিন্তু মামু তুমি দোষ করলে তো শাস্তি পেতেই হয়। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। আমি যা দোষ করেছি তার প্রাপ্য শাস্তি হিসেবে আমার এইখানে ঠাঁই হয়েছে। ডালি, কি অপরাধ করেছো তুমি? সব থেকে বড় অপরাধ তো আমি তোর কাছে, তোর মায়ের কাছে করেছি ডালি। মানে? আমি তোর মাকে তুমি এক কাজ করো, তুমি এখানটায় অপেক্ষা করো। হ্যাঁ, लेकिन मैं अकेले रहूंगी। আরে বাবা, দৌড়ে যাব, ছুটতে আসবো। আরে আমার জন্য তুই তোর মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছিলি ডালি। আমি তোর কাছে অপরাধী। মামু তুমি এটা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ডালি। লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার ক্ষমতা থাকা সত্ত্বেও O3 ফার্মাসিউটিক্যালসের মালিকানা আমার বাবার শেখরদাকে দিয়ে দিচ্ছিল। তারপর থেকেই একটা অদ্ভুত হিংসে আমাকে গ্রাস করেছিল, আর সেই হিংসে থেকে জন্ম নিয়েছিল লোভ। আর সেই লোভের বশবর্তী হয়ে আমি একের পর এক অন্যায় করেছি, ভুল করেছি। আমি শুধুমাত্র ঝর্ণার সর্বনাশ করেছি তা নয়, অদিতির বাচ্চা উধাও হয়ে গেছিল, সেই ব্যাপারেও আমি ম্যাডামের সঙ্গে হাত মিলিয়েছিলাম ডালি। এই বাচ্চাটাকে গায়েব করার দায়িত্ব তোমার। ওকে এমন জায়গায় পৌঁছতে হবে যাতে কেউ কোনোদিন ওর খোঁজ না পায়। না না, এই আমার দ্বারা হবে না। সেই থেকে আমি আর ম্যাডাম হাত মিলিয়ে একসঙ্গে কাজ করা শুরু করেছিলাম। ম্যাডামের ছিল শেখরদার উপর রাগ, আর আমার ছিল লোভ। দুটো মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু ডালি, আমি পাপের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি একের পর এক অন্যায় করে গেছি, আর তুই রুখে দাঁড়িয়েছিস ডালি। আমরা জিততে পারিনি, কিন্তু ডালি একটা জায়গায় তুই হেরে গেছিলি। হ্যাঁ ডালি, তোর মা আমাকে চুরি করতে দেখে নিয়েছিল। আমি নিজের পিঠ বাঁচানোর জন্য ঝর্ণাকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছিলাম ডালি। আমি তখন তোরও পড়া করিনি, তোর ভবিষ্যতের কথা একবারও ভাবিনি। আমি লোভে এমন অন্ধ হয়ে গেছিলাম ডালি যে আমিও তোকে
পাচার করে দিতে চেয়েছিলাম। আমি তোকেও অন্ধকার জগতে ঠেলে ফেলে দিতে চেয়েছিলাম ডার্লিং। ঈশ্বরের অসীম কৃপা, তুই সেই অন্ধকার থেকে ফিরে আসতে পেরেছিস ডালি। কিন্তু তোর মা পারেনি। ঝর্ণা ওই অন্ধকারের অতলেই তলিয়ে গেছে ডালি। ডালি তুই নিজেকে সামলা। একদম না, একদম না, একদম ছবি নামায়, সরে যাও এখান থেকে। ডালি আমি জানি তোকে কিছু বলার মতো মুখ আমার নেই। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস ডালি, আমাকে ক্ষমা করে দিস। ক্ষমা করব? কোন সাহসে ক্ষমা চাইছো আমার থেকে? কোন সাহসে ক্ষমা চাইছো? তোমার কি মনে হয় এত কিছু ঘটার পর আমি তোমায় ক্ষমা করে দেব? আরে মামু, আমার তো ভাবতেও ঘেন্না করছে যে তোমার মতো মানুষকে আমি বিশ্বাস করছি। আসলে কি বলতো, তোমার মতো মানুষ কারোর বিশ্বাস, ভরসা, ভালোবাসা আমার যোগ্যই না। ডালি তোর যা খুশি আমাকে বলতে পারিস, আমি সবকিছু শুনতে রাজি আছি। আর কি বলবো তোমায় মামু, আমাদের কথা না হয় বাদ দাও, কিন্তু যারা এতগুলো বছর ধরে তোমার কথা ভেবেছে, সেই ভালো মা নিজের কথা না ভেবে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছে, তুমি তাদের দিকে ছুরি মেরেছো। আবার মাকে আমার থেকে কেড়ে দিয়েছো, আমাকে অনাথ করে দিয়েছো। কেন মামু, কেন করলে এরকম? বলো কেন করলে? ভালো বাবা, ভালো মা, রণ ভাইয়া, মা, ওরা কি দোষ করেছিল বলো আমায়, উত্তর দাও, কি দোষ করেছিল? ওদের কোনো দোষ ছিল না ডালি, সব দোষ আমার ছিল। আমি অন্যায় করেছি, আমি দোষ করছি। ঈশ্বর আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি ডালি, আমি আমার পাপে প্রায়শ্চিত্ত করবো। যে করেই হোক ঝর্ণাকে খুঁজে বার করবোই।